তো চলো বন্ধু দেখে আসি যে ছাদ কিংবা স্ল্যাব কংক্রিটের সময় ঢালাইতে কিভাবে কেমিক্যাল কাজ করে, সত্যি কি কাজ করে কি করে না। আসলে আমার কাছে কোনো ড্রপ ছিল না, 2 থেকে 3 কিংবা 4 ফোঁটার বেশি আমি কেমিক্যাল দিইনি। আর কেমিক্যালের কাজটা কি গিয়ে ভিডিওটা পুরা দেখার চেষ্টা করবা, তাহলেই বুঝতে পারবা। অনেকে বলে যে কেমিক্যাল কি কাজ হয়, কেমিক্যালে কাজ হয় না। তো তাই আমি লাইভ একটা কেমিক্যাল দেখাবো যে কংক্রিটে যে কেমিক্যালটা দেয় সেটার কি কাজ। তো যা হোক লাইভ দেখাবার আমি চেষ্টা করব। যা এই 1 চামচ ফুল সিমেন্ট নিলাম, হ্যাঁ, যা হোক আর 1 চামচ নিচ্ছি, 2 চামচ, বাস 2 চামচ সিমেন্ট নিলাম আর একটুখানি জল নিচ্ছি। একটুখানি জল, যাতে সিমেন্টটা কোনো রকম আর কি লাড়ু টাইপের হয়। বাস আমি লাইভ হয়তো লেট হবে, তাহলে একটা জিনিসের মানুষের যেটা ভুল ধারণা যে কেমিক্যাল কি হয় কিংবা কভারগুলো কি হয়, মানে যেসব জিনিসগুলো ইঞ্জিনিয়াররা তৈরি করে সেগুলো কি কাজের, সেরকম কিছু না, এগুলো মানুষের মন বুঝানো। তাহলে কেমিক্যালের মতো হতে হবে, সে যে কেমিক্যালই হোক, কোম্পানি ভালো কোম্পানির কেমিক্যাল ব্যবহার করতে হবে। আমি এখন জল দিলাম, এগুলো জল দিয়ে আমি ঠিক একটু হাতে মানে মাখিয়ে নিই জিনিসটাকে, হ্যাঁ, হাতে মাখিয়ে নিলাম। তো আসলে এই যে কংক্রিট করার সময়তে হয়ে যায়, কি বলে, হাওয়া থেকে যায় কিংবা পানি জল শোক করে, তো এই হাওয়াটা থাকবে না। কিভাবে, যেহেতু একদম প্রপার সেটে আসবে, জলের মতো একদম এক ধার থেকে না হাওয়া থাকবে না, কিছু থাকতে দেবে, একদম সুন্দর হয়ে সেটে চলে আসবে। মানে কোনো ধরনের ফাঁক কিংবা হাওয়া ধরে ভিতরে থাকবে না। তো আমি এই যে হয়ে গেছে, কীরকম হলো, এটাতে সামান্য একটুখানি জল দিয়েছি, হ্যাঁ, দিয়ে এই মালটা হয়েছে। আমি সামান্য একটুখানি কেমিক্যাল দেবো, তাহলে কেমিক্যালটা দিলে হবে না, ভালো মানের ভালো কেমিক্যাল দিতে হবে আর ভালো কোম্পানির হতে হবে। আমি কতটা, এই মিলিগ্রাম আর কি, যেহেতু আমি চামচে যে কেমিক্যাল আমার এখানে আছে, আমি মিলিগ্রাম কেমিক্যাল দিলাম, একদম অল্প একটু আর কি, কয়েক ফোঁটা। আমি তবুও বাঁচিয়ে নিলাম, এটুকুও দেবো না। তাহলে এই যে সিমেন্টটা আমার কি অবস্থা হচ্ছে, আমি হাত দিয়ে মাখাবার ব্যবস্থা করি, যে দেখাবো যে কেমিক্যাল কি কাজের। আমি কিন্তু জল দিইনি এতে বলতে গেলে চলে, একদম সামান্য জল দিয়েছি। এই মালটা কীরকম হয়, হ্যাঁ, এই মালটা কীরকম হয় আমি একদম লাইভ দেখাচ্ছি। যে জল দিইনি বলতে গেলে চলে, কিন্তু মালটা কি হবে, সামান্য একটু কেমিক্যাল দিয়েছি, তাহলে মানুষ বলে আমি যতটা লাড়বো ততটাই কেমিক্যালটা কাজ করবে, আর কংক্রিটের কোনো অংশ আর কি ফাঁকা থাকবে না। তাহলে কেমিক্যালটা ভালো মানের হতে হবে, ঠিক আছে। মানুষ বলে না যে কি হবে, তাহলে যদি আমরা চাষিরা যে ধানটা বিক্রি করি 20 টাকা কিলো, ওই ধানটাই আবার 350 টাকা 400 টাকা কিলো কিনতে হয়, আর আমরা 10 টাকা কিলো বিক্রি করি। তাহলে যারা ইঞ্জিনিয়ার তারা তো পাগল না, হ্যাঁ, সাধারণ মানুষ আমরা বলি যে কি হয়। তাহলে কি ছিল আর কি হলো, আমি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, মোবাইলটা আমি এক জায়গায় রেখেছি। এই দেখো, সামান্য একটুখানি জল দিয়েছি, আর এই কেমিক্যালের পাওয়ারটা দেখো। তাহলে আর কোনো জায়গা ফাঁক থাকবে, কিংবা এতে অনেক কাজ আছে, বুঝতে চাইলে আমি বুঝাবো যে কেমিক্যালে কত রকমের কাজ আছে, অনেক রকম কাজ আছে এই কেমিক্যালের। দেখো যতটা নাড়বো, আমি হাতে আর ধরে রাখতে পারবো না, আমার হাতে যে থাকবে এ মাল কিন্তু হাতে থাকার মতো না, এইরকম হয়ে গেছে। আর কোনো ধরনের ফাঁকা থাকবে না, কোনো দিন জল সফ করার ছাদে থাকবে না। তাহলে বারবার একই কথা বলবো, ভালো কোম্পানির ভালো মানের কেমিক্যাল হওয়ার দরকার, ঠিক আছে। পয়সার দিকে না দেখে ভালো কেমিক্যালটা দাও,
ভালো কোম্পানির কেমিক্যাল, তবেই এইরকম ধরনের কাজ করবে। আমি লাইভ দেখালাম, এই দেখো, কোনো জায়গাতে শান্তি নেই। যাই হোক, আমি ভিডিওটা শেষ করলাম আর কেমিক্যাল সম্বন্ধে কিছু বোঝাবার চেষ্টা করলাম। আমি একা একা ভিডিও করলাম, কীরকম হলো বলতে পারবো না।